এই আনারসের বাগানে একজন লোককে দেখছি যে সে কোনো একটা কিছু স্প্রে করতেছে। তো উনি আসলে কি স্প্রে করে? এই বাগানে দেখতেছি একটি লোক কোনো কিছু স্প্রে করতেছে। আসলে এখানে কি স্প্রে করে ওনার সাথে আজকে জানবো। এই আনারসের বাগানে আসলে উনি কি স্প্রে করতেছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এই ভাই না কি করতেছেন? আনারস পাকার ওষুধ দিতেছেন? হ্যাঁ। তো এইভাবে আপনার ওই আনারসের মধ্যে একটু করে স্প্রে করে দিলে আনারস পাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এইভাবে আনারস পাকাচ্ছেন কেন? এই যে এমনি একটা দুটো করে পাকবো, এমনি পাকলে এমনি পারছে না, নষ্ট হয়ে যায়। আর এমনি এইটা দিলে ফলটা টাইট থাকে। ও, তার মানে আপনি যে কথাটা বললেন আমি অনেকজনের কাছে শুনছি যে প্রাকৃতিকভাবে আপনি যে আনারসগুলো পাকে ওই আনারসগুলো বাজারে নিলে পরে ওই বাজার তুরি নিতে নিতেই যে কোনো গাড়িতে বা সাইকেলে বা অটোতে নিলে আনারস নষ্ট হয়ে যায়, পানি ছাইরা দেয় ছেঁচা খাইয়া। আর এইভাবে মেডিসিন দিয়া আনারস পাকাইলে পরে আপনার ওই টাইট থাকে, শক্ত থাকে, আনারসটা কালার ভালো হয় কিন্তু নরম হয় না, অনেক দূর পর্যন্ত নিয়ে যায় এবং নিরাপদে যায়। আর বিশেষ করে আরেকটা বিষয় আমি জানছি যে দেখা গেল যে আজকে আনারসের বাজার হচ্ছে 50 টাকা 60 টাকা করে বিক্রি হচ্ছে। তো দেখা গেল 15 দিন পরে ওই আনারসই 20 টাকা করে বিক্রি হতে পারে। তো তখন এই জন্যও কী করে, ওই বাজার ধরার জন্য অনেক কৃষক আছে যে একসাথে একবারে দ্রুত পাকাইয়া ওই 50-60 টাকা দরে বিক্রি করে, তাই না? তো মানে এই যে একবারে পাকায়, যার জন্য কৃষক মানে সুযোগ বুঝে আনারস বিক্রি করতে পারে। দ্বিতীয়ত হইলো আনারস নষ্ট হয় না। তৃতীয়ত হইলো আনারসের ব্যাপক কালার হয়, দেখতে আকর্ষণীয় হয়, চাহিদা থাকে। তো এই যে মেডিসিন দিতেছেন, এটা কি মানুষের ক্ষতি হবো না? না না না, ক্ষতি হয় না তো সরকার বানাইতোই না। হ্যাঁ, ক্ষতি হলে তো সরকার বানাইতোই না। সরকার বানাইতোই না? হ্যাঁ, তাহলে বানাই কে? তো আমি আর একটা জিনিস তথ্য জানছি যে বিভিন্ন ফলের মধ্যে এই পাকানোর মেডিসিন দিলে যে স্বাস্থ্য ঝুঁকি বা ক্ষতি আছে, এইটা নাকি আনারসে পরীক্ষা করে দেখছে যে এই ক্ষতিকর যে উপাদান এটা থাকে না, বা এটা অ্যাসিডিটির কারণে বা সি জাতীয় ফল হওয়ার কারণেই নাকি আমি জানি না। তো আমি শুনছি যে অন্যান্য ফলের মধ্যে মেডিসিন দিলে যদিও এটার উপস্থিতি লক্ষ্য করা যায়, কিন্তু এই আনারসে খুঁজে পাওয়া